আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। বিলিন্ডার কিভাবে ঠিক করবেন। বিলিন্ডারের এর আগে আমি কয়েকটা ভিডিও দিছি, তো এখন আর একটা ভিডিও। আসলে যখন যে সমস্যা হয় এবং আপনারা যেটা জানতে চান, কমন যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আমি ভিডিও বানাই। তো বিলিন্ডার ঠিক আছে, বাট ম্যাক্সিমাম বিলিন্ডারের এই রকম ব্লেড ক্ষয় হয়ে যায়। এই ব্লেড ক্ষয় হয়ে গেলে কিভাবে আপনারা ঠিক করবেন। তারপরে এই যে নিচের এটা ভেঙে যায়, এক্সট্রা যে কভারটা ভেঙে যায়, জগ থেকে অনেক সময় এভাবে ফ্রি হয়ে যায়। এগুলো কিভাবে ঠিক করবেন এই আলোচনা নিয়ে এই ভিডিওটা মূলত। তো এই আমার এই ব্লেডটা দেখেন একদম ক্ষয় হয়ে গেছে। এইখানে যখন এই ব্লেডের সঙ্গে এই ব্লেডের যখন ঘর্ষণ হয়েছে এবং লোড পড়েছে বেশি, তখনই নর্মালি এরকম হয়। অথবা এই ভিতরের বুশটা যদি জ্যাম হয়ে যায় তাতেও এরকম হতে পারে। তো আসলে এইটা অনেক সময় এখান থেকে খুলেও যায়। এটা কন্টিনিউ ঘুরতে থাকে এবং মেল্ট হয়ে যায়, সেক্ষেত্রে খুলে এই অংশটা বের হয়ে আসে। এই কারণেও সমস্যাটা হইতে পারে। তো এই বুস্টগুলো আসলে এইভাবে একটা কাপ, পিনিয়ামও বলে অনেকে, যখন একটার সঙ্গে আর একটা এরকম সেট হয় তখন এটা ঘোরে। এই ঘুরতে ঘুরতে অনেক সময় দেখা যাচ্ছে যে এই কাপটা ঠিক মতো লাগে না, একটু উঁচুতে থাকে, অথবা এই কাপটা একটু বাঁকা হয়ে যায়। তখন দেখা যাচ্ছে এই পিনিয়ামগুলো একটা আরেকটার সঙ্গে স্লিপ কাটে এবং স্লিপ কাটার ফলে এরকম বুশগুলো ক্ষয় হয়ে যায়। যখন বুশগুলো ক্ষয় হয়ে যায় তখন একটা আরেকটা থেকে একটু উপরে উঠে আসে, যার কারণে এটা ফ্রিলি ঘুরতে থাকে। তখন অনেকে মনে করে বিলিন্ডার এই প্রিমিয়ামগুলো আর চেঞ্জ করা যায় না, পাওয়া যায় না, আর একটা নতুন কিনে আনে। অথচ এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো নিয়ে এসে চেঞ্জ করা যায়, এগুলো ঠিক করা যায়। এবং এখানকার এই ব্লেডও কিনতে পাওয়া যায়, এই বুশ সহ ব্লেডগুলো কিনতে পাওয়া যায়। তারপরে এই যে এই নিচের যে এক্সট্রা কভার, এটা যখন ভেঙে যায় তখন এর বিলিন্ডার থেকে আর খোলা যায় না এবং এটা আলাদাভাবে জগ থেকে আলাদাভাবে ঘুরতে থাকে। তখনও এটা কিনে আনা যায়। তো এই কারণে আমি ভিডিওটা আনলাম যে আপনারা নতুন করে আর একটা ব্লেন্ডার না কিনে এগুলো বাজার থেকে কিনে এনে রিপেয়ার করে চালাতে পারবেন। তো দেখেন, এটা হচ্ছে এই মেশিনের প্রিমিয়াম ছিল, অথবা এটা কাপও বলে অনেকে, ঠিক আছে। তো এটা এই মেশিনের ছিল। তো এটা এর সঙ্গে নতুন একটা ছিল আর কি প্যাকেটের ভিতরে, এই জন্য আমি এটা খুলে এটা লাগাইছি। তো এটা খোলার নিয়ম হচ্ছে, অনেক মেশিনে এটা এইখান দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে, এই ভিতর দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে এটারে চাপ দিলে খুলে যায়। কিন্তু অনেকগুলোতে আবার পেঁয়াজ থাকে, যেমন আমার এটাতে পেঁয়াজ আছে। পেঁয়াজ থাকলে এখান থেকে পিছন থেকে এই স্ক্রুগুলো খুলে এই নিচে একটা ফ্যান আছে, ফ্যানটা খুলে ওখানে বুশ, এই যে নিচে এখানে ফ্যান আছে, এই ফ্যানটা খুলে এইখানে এই যে ওই যে বুশ দেখা যাচ্ছে, এই বুশটা ধরে এটা যেদিকে খোলে, নর্মালি আমরা কোনো কিছু খুলতে হলে কোনো কিছু যখন খুলি তখন এই দিকে খুলি, অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ খোলা হয়। কিন্তু
ব্লেন্ডারের ক্ষেত্রে এটা উল্টো, এটা ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজের এটা লাগে এবং ক্লকওয়াইজে এটা খুলে। এটার কারণ হচ্ছে মোটর যখন ঘুরে এটা অটোমেটিক পেঁচটা টাইট হয়, কিন্তু যদি এটা ক্লকওয়াইজ দিত সেক্ষেত্রে হয়তো এই পাখাটা মোটর ঘোরার সঙ্গে সঙ্গে এই পাখাটা খুলে যেত, পিনিয়ামটা খুলে যেত। এই পিনিয়ামটা খুলে যেত, এই কারণে এটা উল্টা প্যাচে তৈরি করা হয়েছে যেন মোটর ঘুরলে এটা খুলে না যায়, উল্টা আরও টাইট হয়। তো আমি এটা চেঞ্জ করছি, এই জন্য আর দেখাচ্ছি না। তো আমি এটাতে দেখাবো আপনাদের, এটা খুলে দেখাবো। আর এটা এর আগে এই বাটি এরকম কন্টিনিউ ঘুরতো, এই জগটা থেকে এরকম আলাদা হয়ে গিয়েছিল। তো আমি বাজার থেকে কিনে আনিনি, আমার কাছে এক ধরনের আঠা ছিল ডেপকন, সেটা দিয়ে আমি এটা এখানে লাগিয়ে জ্যাম করে দিছি, যার কারণে এটা ঘোরে না। তাছাড়াও এই এক্সট্রা কভারটা ভেঙে গেছিলো, এই জন্য এখানে আমি একটা এক্সট্রা জার ছিল আমার কাছে, ওই জারের কেটে এভাবে ঢুকে আঠা দিয়ে লাগাই দিছি এইভাবে, যার কারণে এটা আবার ব্যবহারযোগ্য হয়েছে। কিন্তু এটার এই বুশটা লুজ ছিল, এই যে অনেকখানি কুটানামা করতে দেখেন, এই বুশটা লুজ থাকার কারণে এটা যখন উপরে উঠে যাচ্ছিল তখন হচ্ছে পিনিয়ামটা, এই দুইটা পিনিয়ামে ঘষা লেগে এটা ক্ষয় হয়ে গেছে। তো এখন এই পিনিয়ামটা কিভাবে চেঞ্জ করা যায়, আর এটা হচ্ছে পিনিয়ামের এই গোড়া থেকে নাট খুলেই গেছে, তো এটা আমি আবার হিট দিয়ে ঢুকাবো। এটা খুলে হিট দিলে এটা ঢুকে যাবে। তো এই প্রিমিয়ামটা খোলার, তো এইভাবে এই প্রিমিয়ামটা আমি এখন তাহলে এটা এই দিকে খোলার কথা, কিন্তু না, এটা উল্টা দিয়ে ঘুরবে, এই জন্য আমি উল্টা দিয়ে ঘুরাবো। অনেক সময় এখানে জ্যাম থাকে, জং ধরে আর খুলতে চায় না, সেক্ষেত্রে এখানে WD-40 অথবা অকটেন অথবা লুব অয়েল দিয়ে লুব্রিকেট করে ভিজায় রাখলে এটা নরম হলে তারপরে খুলবে। তো এই পাশ থেকে একটা ন্যাকড়া অথবা কোনো কিছু দিয়ে প্লাস দিয়ে ধরে রাখতে হবে এবং এইখান দিয়ে রেঞ্চ অথবা প্লাস দিয়ে খুলতে হয় সেক্ষেত্রে। তো আমি এটা এখন খুলে ফেলতেছি। এটা আমি আগেই লুজ করে রাখছিলাম খুলে ভিডিও করার জন্য, এই জন্য। তো এখানে একটা ওয়াশার থাকার কথা ছিল, কিন্তু আমি ওয়াশারটা পাইনি, এই কারণেও এখানে জ্যাম হচ্ছে। তো এখানে আমি ওয়াশার দিয়ে দেব পরবর্তীতে। তো ওয়াশারটা কেমন আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে বুশ, তো আমি বুশ এই পাশ দিয়ে বের করতেছি, এই যে বুশ বের করলাম। আর এই যে এইখানে যে ওয়াশারগুলো দেখতেছেন, এগুলো অ্যাকচুয়ালি বিয়ারিংয়ের কাজ করতেছে এইখানে। তো আমি ওয়াশারগুলো খুললাম, এই যে অনেক সময় বুশও জ্যাম হয়ে যায়, সেক্ষেত্রে সিরিজ কাগজ দিয়ে ঘষে এই বুশটা পরিষ্কার করে দিতে হয়। অনেক সময় ব্লেড এখান থেকে ভেঙে যায়, সেক্ষেত্রে ব্লেড সহ বুশ কিনে আনতে হয়। এটা হচ্ছে আপনার যারা ব্লেন্ডার বিক্রি করে ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা বলে দেবে কোথায় এগুলো পাওয়া যায়। তো এই হচ্ছে সিস্টেম। তো এই যে এখানে উল্টো প্যাচের নাট, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এখন এই মেশিনের যে এটা পেঁয়াজ আছে নাকি এপাশ যে স্ক্রুড্রাইভার দিয়ে ঘাট সিস্টেম, সেটা আপনি বুঝবেন কিভাবে। অনেক সময় এখানে জ্যাম হয়ে গেলে আপনি পেঁয়াজ আছে না ঘাট সিস্টেম বোঝা যায় না, কারণ একেতে খুলতেছে না, তারপরে আবার জোড়াজোড়ি করলে দেখা যাচ্ছে ভেঙে ব্লেন্ডারটি নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য এটা পেঁয়াজ আছে
নাকি ঘাট আছে, এটা আপনার বোঝার একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে আপনার মেশিনের সঙ্গে একটা প্যাকেট আছে, সেই প্যাকেটের উপরে দেখবেন যে এই মোটরটার ছবি দেওয়া আছে, অর্থাৎ মাঝখানে যে মোটরটা আছে মোটরের ছবি দেওয়া আছে এবং এর সব কিছু লেখা আছে। ওখানে আপনি ছবির পর থেকে দেখতে পারবেন এখানে পেঁয়াজ আছে না ঘাট আছে। এবং এর ইউজার ম্যানুয়াল আছে, ইউজার ম্যানুয়ালেও সব কিছু লেখা থাকে, ওটা থেকেও আপনি পড়তে পারবেন যে এটার সঙ্গে আসলে কি আছে। তো এই হচ্ছে কথা। তো আমি এখন এটা চেঞ্জ করে দেব, যেহেতু এটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি এটা কি করব, এই এখান থেকে নাটটা খুলবো, খুলে এটার বুশ বের করব। এটাতেও অনেকগুলো ওয়াশার আছে দেখতে পাচ্ছেন। এটার বুশ বের করে ফেললাম। এর ভিতরে অনেকগুলো ওয়াশার আছে এখানে গোড়ায়। তো এইটা এখন আমি এই যেহেতু এই দুটা ক্ষয় হয়ে গেছে, এটা ভালো আছে, তো এটা আমি এটা গরম করে এখানে এটা ঢুকায় দেব। গরম করে ঢুকায় দিলে এটা আমি একটাতে ইউজ করতে পারবো, আর আরেকটাতে আমি এই যে ক্ষয় হয়ে গেছে এটাতে আমি বাজার থেকে কিনে এনে, অথবা এখানে আমি বাড়তি আলাদা একটা এরকম স্টিলের পাত কেটে গরম করে আঠা দিয়ে লাগিয়ে তারপরে এটা চালাইতে পারবো। তো আমি এইভাবে আগুনে এটাকে গরম করে এটাকে এখানে ঢুকাইছি। তারপরেও আমি দুই পাশ দিয়ে আঠা দিয়ে এটাকে আটকাবো, যেন আর এভাবে ফ্রিলি না ঘোরে। তো আমি শক্ত করে আটকাবো এবার, যেন আটা খুলে না যায়। তো এটা সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি এটার চারদিক দিয়ে প্লাস্টিক গলায় গলায় প্রথমে দেব, তারপরে আঠা দিয়ে লাগাবো। তো হয়ে গেছে। তো এখন আমি আঠা নিয়ে আসি। তো আমি এইভাবে প্রথমে কলম গরম করে কলমের প্লাস্টিকটা পুরো এর ভিতরে ঢুকালাম। এরপরে আমি এর উপর দিয়ে ফিনিশিং করার পরে তারপরে আবার আঠা দেব, এক্সট্রা আঠা দিয়ে আবার আটকাবো, যেন আটাটা খুলে না যায়। এই সিস্টেমে আটকাতে হবে। তো আমি এইখানে যেহেতু এটা আমার বাটিটা লুজ হয়, এই কারণে আমি অনেকগুলো ওয়াশার এটার ভিতরে দিয়ে নেব, যেন নিচের দিকে
নিচের দিকে আমার এই চাকাটা চেপে থাকে। তো এই জন্য আমি আগে প্রথমে এই ওয়াশারগুলো দিয়ে নেব। ওয়াশারগুলো দিয়ে নেওয়ার পরে এটা আমি বাটির ভিতরে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে আমি এইখানে এই ওয়াশারগুলো দেব যতক্ষণ পর্যন্ত না ফিল আপ হচ্ছে। প্রথমে ভালো ওয়াশারটা দেব, তারপরে আস্তে আস্তে আমি বাকি ওয়াশারগুলো দেব। প্রথমে একটু কার্ব ওয়াশার আছে, এটা দিতে হবে, তারপরে এটা দিতে হবে। দেওয়ার পরে আমি এটা যে রিপেয়ার করছি এটাকে আটকাই দেব। দেখবো আর নড়াচড়া করে নাকি। যদি নড়াচড়া করে আমি আরও ওয়াশার দেব, তাহলে আমার এটা নড়াচড়া করবে না। এখন আমি টাইট করে দিলাম ভালো মতো, এখনও নড়াচড়া করতেছে। তা আমি আবার খুলবো, খুলে আরও কিছু ওয়াশার ঢুকাই দেবো যেন নড়াচড়া না করে। তো দিলাম, একটু মোটা মোটা ওয়াশার দেব। এটা ঠিক আছে, সেট হয়েছে ভালোভাবে। এখন আমি মোটা ওয়াশারটা দেব। তারপরে ছোটো ছোটোগুলো দিয়ে আমি ফিল আপ করে দেব যেন আর নড়াচড়া না করতে পারে। দিলাম, দেওয়ার পরে এখন আবার টাইট দিয়ে দেখব যে এটা উল্টা দিকে, আবার বলছি আমি এটা উল্টা দিকে ঘোরাইতে হবে, তাহলে টাইট হবে। এটা যেদিকে টাইট করে সেদিকে না। দিলাম, এটা দেওয়ার পরে এখন আবার নাড়াচাড়া করে দেখব। হ্যাঁ, এখন ঠিকভাবে এটা টাইট হয়েছে। এটা এখন ফাইনালি বিলিং করার জন্য রেডি। এখন আমি চেক করে দেখব এটা যে কীভাবে বিলিং করা যায়। সেই জন্য আমি ব্লেন্ডারে বাটিটা লাগালাম এবং এই ঘাটটা এখানে দেব যেন ওই যে ভিতরে যে লকটা আছে লকটা টাচ করে। তো লাগাই দিলাম, দেওয়ার পরে সেফটির জন্য আমি উপরে অংশটা লাগা দিলাম। দিয়ে এখন আমি চালায়ে দেখাবো। কাজ করতেছে নাকি দেখি। কাজ করতেছে। তো এইভাবে আমার এই ব্লেন্ডারগুলোর বাটিগুলো রিপেয়ার করতে হবে। এটা সুন্দর হয়েছে রিপেয়ারটা, এবং এইটাও জ্যামটা আর ঘুরবে না, এই জন্য অনেক আঠা লাগাই দিছি। তো আমি সেমভাবে এটারও রিপেয়ার করব। তো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বলে আমি আজ এ পর্যন্তই রাখলাম। তো ভবিষ্যতে কারো কোনো সমস্যা থাকলে জানাবেন, আমি সেটা সমাধান দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আমার সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।